একটু দেখো। সো আমাদের সেকেন্ড ক্লাসে যতটুকু আমরা দেখেছিলাম, আমরা হলো ওয়াটার কোয়ালিটিস নিয়ে ডিসকাস করতেছিলাম। সেখানে আমাদের ওয়াটারের কিছু ফিজিক্যাল প্রপার্টিস জানতে হবে, কিছু কেমিক্যাল প্রপার্টিস জানতে হবে, এবং মাইক্রোবায়োলজিক্যাল আমাদের যে প্রপার্টিসগুলো আছে অথবা যে প্যারামিটারগুলো আছে যেগুলো ওয়াটার কোয়ালিটিকে ইনহ্যান্স করতে পারে অথবা ডিক্রিজ করতে পারে, সেই সকল প্যারামিটার নিয়ে হলো আমরা ডিসকাস করব এবং ইলাবোরেটলি জানবো। তোমরা ল্যাবেও মোটামুটি কিন্তু এই প্যারামিটারগুলো কিন্তু জানা শুরু করছো। ল্যাব মোটামুটি আমি তো এ সেকশনের সাথে নেই, বাট বি সেকশন, সি সেকশন প্রত্যেকটা ল্যাবেই কিন্তু দেখবা যে 332-তে ল্যাবে আমাদের ওয়াটার কোয়ালিটির যে প্যারামিটারগুলো আছে সেইগুলা নিয়ে হলো আমাদের ডিসকাশন চলতেছে। সো সেটার ডিসকাশনে যাওয়ার আগে আমরা কিছু টার্ম শিখবো। সেটা হলো আমাদের ওয়াটারের কিছু টাইপ আছে। এখানে দেখো, একটা আছে পোর্টেবল ওয়াটার, আরেকটা আছে প্যালেটেবল ওয়াটার, এটা একটা টাইপ, এইটা আরেকটা টাইপ, আরেকটা থার্ড আরেকটা টাইপ আছে সেটা হলো হোলসাম। আমি লিখে দিচ্ছি, এখানে লেখা নেই, হোলসাম ওয়াটার আছে। যেহেতু এই জিনিসটা লেখা নেই, বাট আমি কি ইন ডিটেলসে অতটা বলবো না, তোমরা এটা একটু নেটে থেকে সার্চ দিলেই পেয়ে যাবা। সো আমরা ফার্স্টে আগে আসি, পোর্টেবল ওয়াটারটা কি। পোর্টেবল ওয়াটারটা হলো আমার যখন ওয়াটারে ফিজিক্যালি, কেমিক্যালি এবং ব্যাকটেরিওলজিক্যালি যদি আমাদের একসেপ্টেড হয় অথবা কোয়ালিটিটা যদি গুড হয়, একটু আগে দেখো আমরা আগের ক্লাসে কিন্তু একটা টেবিল পড়ছিলাম, এই তিনটা কোয়ালিটি যদি গুড হয় অথবা একসেপ্টেড হয়, সেই ওয়াটারটাকে আমরা বলি হলো পোর্টেবল ওয়াটার। এবং পোর্টেবল ওয়াটারে আমাদের আবার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে অথবা কিছু প্রপার্টিস আছে। দেখো, ফার্স্ট যেটা আছে সেটা হলো আমাদের সেফ টু ড্রিঙ্ক। যেহেতু আমাদের ফিজিক্যাল, কেমিক্যাল এবং ব্যাকটেরিওলজিক্যালি একসেপ্টেড অথবা গুড, সো আমরা এখান থেকে একটা আইডিয়া পেতে পারি অথবা বলতে পারি যে এই ওয়াটারটা আমরা যদি ড্রিঙ্কিং পারপাসে ইউজ করি, আমাদের কোনো প্রকার ডিজিজ হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে, ওয়াটার ডিজিজ যেগুলো কন্টামিনেটেড। এরপরে যেটা আছে দেখো, প্লেজেন্ট টু টেস্ট। তার মানে হলো আমাদের কোনো বিটার টেস্ট অথবা কোনো এই যে যে ওয়াটারটা আছে সেই ওয়াটার থেকে কোনো প্রকার অডর আসবে না, তার মানে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে প্লেজেন্ট টু টেস্ট। এরপরে যেটা আছে সেটা হলো আমরা বলতেই পারি আমরা ড্রিঙ্কিং পারপাজে ইউজ করতে পারি অথবা অন্য আমাদের যে ডোমেস্টিক পারপাস আছে লাইক কুকিং, ওয়াশিং অথবা আদার্স যে পারপাসগুলো আছে সেই পারপাজেও আমরা এই ওয়াটারটা ইউজ করতে পারি। সো তোমাদের অনেক সময় কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ পোর্টেবল ওয়াটার। সো তখন আমাদের এই যে যে কিছু প্রপার্টিস আছে এবং ডেফিনেশনটা এখানে মানে শর্ট ফর্মে দেওয়া আছে, সেটা আমাদের লিখতে হবে যে পোর্টেবল ওয়াটারটা সেই ওয়াটারই যেই ওয়াটারটা হলো আমাদের ফিজিক্যাল, কেমিক্যাল এবং ব্যাকটেরিওলজিক্যাল এই তিনটা দিক দিয়েই হলো এটা ওকে। সো তখন আমরা এটাকে বলবো হলো পোর্টেবল ওয়াটার। আর প্যালাটেবল যে ওয়াটারটা আছে সেটা হলো আমাদের ফিজিক্যালি অ্যাকসেপ্টেড। তার মানে হলো ফিজিক্যাল, তুমি ভিজুয়ালাইজেশন অথবা অ্যাপিয়ারেন্স থেকে যখন ওয়াটারটা দেখবা তখন তোমার কাছে মনে হবে যে না, ওয়াটারটা ওকে। বাট যখন তুমি এটা ল্যাবে টেস্ট করবা অথবা কেমিক্যাল যে প্রপার্টিসগুলো আছে অথবা প্যারামিটারগুলো আছে সেগুলো যখন চেক করতে যাবা, লাইক হলো আমাদের টার্বি টার্বিডিটি তো ফিজিক্যালের ভিতর পড়তেছে, লাইক কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট, তারপর হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অথবা ক্লোরিনের যে অ্যামাউন্টগুলো আছে অথবা পিএইচ এর যে ভ্যালুগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে অ্যাকুরেটলি অথবা আমাদের যে স্ট্যান্ডার্ড রেঞ্জটা আছে সেটাতে ফলো করতেছে না অথবা পড়তেছে না। সো ওয়াটারটা তখন দেখা যাচ্ছে যে আমাদের কেমিক্যালি এবং ব্যাকটেরিওলজিক্যালি নট একসেপ্টেড। সো কেমিক্যালি এবং ব্যাকটেরিওলজিক্যালি যদি নট একসেপ্টেড হয় তখন ওই ওয়াটারটাকে আমরা বলি হলো প্যালাটেবল ওয়াটার। আর এখানে দেখো ফিজিক্যালি একসেপ্টেড বসে, দ্যাটস ওয়াই আমাদের এখানে টার্বিডিটি থাকবে না, কালার থাকবে না, টেস্ট ওরকম বিটার হবে না, নর্মাল টেস্ট হবে, কোনো প্রকারে অডর প্রডিউস করবে না, এবং আমাদের ওয়াটারে যে নর্মাল টেম্পারেচার থাকা প্রয়োজন সেটা থাকবে। সো ওই টাইপের ওয়াটারকে আমরা বলতে পারি যে প্যালাটেবল ওয়াটার। এবং প্যালাটেবল ওয়াটার কিন্তু কখনই আমরা ড্রিঙ্কিং পারপাস অথবা আমাদের অন্য কোনো যে পারপাস আছে, দরকার হলে দেখা যাচ্ছে যে আমাদের খাওয়ার অথবা আরও যে বেশি ক্রুশিয়াল যেটা আছে পারপাস, সেই পারপাসে আমরা ইউজ করতে পারবো না।
কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে কেমিক্যাল যে প্যারামিটার গুলো আছে সেগুলা যদি ওকে না থাকে আমাদের অনেক টাইপের ডিজিজ হতে পারে। লাইক আর্সেনিকের একটা অ্যামাউন্ট, তোমরা কি কেউ বলতে পারো যে পানিতে আর্সেনিক কতটুকু থাকা মানে আমরা প্রিফার করি অথবা অ্যালাউ করি? কে একজন বলো তো, পানিতে কতটুকু আর্সেনিক আমরা অ্যালাউ করি অথবা করতাম? অ্যাপ্রক্সিমেটলি কি মনে হয়, একটু আইডিয়া করে বলো। 2 থেকে 3%। না না, পার্সেন্টেজ না, মিলিগ্রাম পার লিটারে আমরা করি। কত মিলিগ্রাম পার লিটার? 2 থেকে 3% কিন্তু অনেক বেশি। বাকিরা যারা আছে তাদের কি মনে হয় বলো তো? ম্যাম 0.1 বা এরকম। আচ্ছা, 0.001 মিলিগ্রাম পার লিটার আর্সেনিক কিন্তু আমরা পানিতে একদমই অ্যালাউ করব না। আর্সেনিক, এই যে দেখা যাচ্ছে না গ্রামের বাড়িতে অনেক টিউবওয়েলে দেখা যাচ্ছে আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার থাকে, তাহলে ওইটা তো আমরা একদমই ফরবিট করে দিই, একদমই নট অ্যালাউ। সো আমাদের প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা রেঞ্জ আছে। আর্সেনিক কিন্তু তুমি খালি চোখে দেখতে পাবা না। আর্সেনিক যেটা তোমার দেখে মনে হচ্ছে যে ওয়াটারটা ভালোই, বাট তুমি টেস্ট করে দেখলা যে আর্সেনিকের কন্টেন্টটা অনেক বেশি। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর ড্রিঙ্কিং পারপাজে ওয়াটারটা ইউজ করতে পারবো না। সো এটা ছিল হলো প্যালাটেবল ওয়াটার। হোলসামটাও হলো আরেক টাইপের ওয়াটার, যেই ওয়াটারটা দেখা যাচ্ছে যে আমাদের ড্রিঙ্কিং পারপাস, কুকিং পারপাস অথবা ফুড প্রিপারেশনেও আমরা ইউজ করতে পারি। তাহলে এই যে যে হোলসাম ওয়াটারটা এটা কিন্তু আমরা অনেক পারপাজে ইউজ করতে পারি। আমরা ড্রিঙ্কিং পারপাজে ইউজ করতে পারি এবং আমাদের যে আদার্স যে পারপাস গুলো আছে, কুকিং অথবা ডোমেস্টিক যেই পারপাস সেই পারপাসেও আমরা ইউজ করতে পারি। সো পোর্টেবল ওয়াটার আর হোলসাম ওয়াটার কিছুটা সিমিলার, বাট আমরা ইন জেনারেল কেসে তিনটা ক্লাসিফিকেশনে ওয়াটারকে ক্লাসিফাই করে থাকি, আমাদের ফিজিক্যাল, কেমিক্যাল এবং মাইক্রোবায়োলজিক্যাল অথবা ব্যাকটেরিওলজিক্যাল প্রপার্টিসের বেসিসে। হোলসামটা কিন্তু দেওয়া নেই, বাট পরীক্ষা অনেক সময় তোমাদের আসে যে হোলসাম ওয়াটারের ডেফিনেশন কি অথবা হোয়াট ইজ হোলসাম ওয়াটার, এটা একটু দেখে নিবা। আমি একবার বলছি, তোমরা নেটে সার্চ দিলে ইজিলি পেয়ে যাবা। এখন আমরা ম্যাম, ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, ফিজিক্যালি একসেপ্টেবল বলতে দাঁড়াও আমি তোমাদেরকে একটু দেখাই। দাঁড়াও, তোমরা 332 ল্যাপটপ মনে হয় করতেছো, এটা দেখালে হয়তো বুঝবা। একটু এক সেকেন্ড, এটা তো লিখতে পারি। এই যে এইখানে দেখো আমাদের কিছু প্যারামিটার নিয়ে আমরা টেস্ট করতেছি। ফিজিক্যাল একসেপ্টেবল দ্বারা বোঝাচ্ছে আমাদের কিছু প্যারামিটারস আছে তুমি যেটা ফিজিক্যালি দেখে বুঝতে পারতেছো অথবা ভিজুয়ালাইজেশন করতে পারতেছো। একটা ওয়াটারের কালার এটা কি তুমি খালি চোখে দেখলেই বুঝতে পারবা না, এটার জন্য কি তোমার টেস্ট করা জি লাগে? ম্যাম। টেস্ট করা কিন্তু লাগতেছে না, তুমি খালি চোখেই দেখলে বুঝতে পারবা যে ওয়াটারের কালারটা কিরকম। এখন এই কালারের ইন্টেন্সিটি কতটুকু অথবা কনসেন্ট্রেশন কতটুকু সেটা জানার জন্য হয়তো আমরা টেস্ট করতেছি, বাট খালি চোখেই কিন্তু আমরা এটা দেখে বুঝতে পারতেছি। সিমিলারলি একটু দেখো টার্বিডিটি, টার্বিডিটির জন্য তোমরা ফিগারও দেখছো ল্যাবে, আমি যদি ফিগারটা দেখাই তাহলে হয়তো বুঝতে পারবা। এই যে এক্সপেরিমেন্ট 3, এই যে দেখো আমাদের 5টা বোতল আছে, তুমি কিন্তু ডাইরেক্ট এই বোতলটা দেখেই বুঝতে পারতেছো যে এখানে একটু পানিটা ঘোলাটে টাইপের অথবা টার্বিড টাইপের কোনো ম্যাটেরিয়াল আছে, দ্যাটস ওয়াই এখানে টার্বিডিটি শো করতেছে। তাহলে এই প্রপার্টিজটা তুমি কিন্তু দেখেই বুঝতে পারতেছো, তোমার কোনো টেস্ট করা লাগতেছে না। টেস্ট ছাড়াই যদি তুমি দেখে বুঝে ফেলতে পারো তখন ওইগুলাকে আমরা বলতেছি হলো ফিজিক্যাল প্রপার্টিস। আর টেস্ট করে তুমি দেখতে পারবা যে অ্যাকুরেটলি আমার এই টার্বিডিটির ভ্যালুটা কতটুকু। একদম অ্যাকুরেট রেজাল্টটা যখন জানতে চাচ্ছ তখন আমাদের টেস্ট করা লাগতেছে। সিমিলারলি দেখো আমি আরেকটা জিনিসও বলি, টোটাল সলিড, ডিজলভ সলিড, এটাও হলো আমাদের ফিজিক্যাল প্রপার্টিস। এখানে আরো অনেক কিছু আছে, এখানে আপাতত আর নেই। এই যে এই কয়েকটা প্যারামিটার অথবা প্রপার্টিজ যেটা তুমি খালি চোখে দেখলেই বুঝতে পারতেছো অথবা একটা আইডিয়া করে বলে দিতে পারতেছো তোমার জাজমেন্ট থেকে, যেটা ইজন্ট ইট গুড অর ব্যাড। সো তুমি তোমার জাজমেন্ট থেকে যেটা বলতে পারতেছো সেগুলাই হলো ফিজিক্যাল প্রপার্টিস এর ভিতর যাচ্ছে অথবা ফিজিক্যাল প্যারামিটার আমরা ইন্ডিকেট করতেছি। এটাই বলছে তোমাদের এখানে দেখো, এই যে
এই লাইনটা দেখো, এই যে কোথায় লেখা আছে ফিজিক্যালি অ্যাকসেপ্টেড দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের, যদি প্যালাটেবল ওয়াটারটা দেখো এখানে বলছে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল, তাহলে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল দ্বারা কি বোঝাচ্ছে? টার্বিডিটি থাকতে পারবে না, কালার থাকতে পারবে না, এবং আমাদের যে টেস্টটা বিটার টাইপের কোনো টেস্ট হতে পারবে না, যে একদম তিক্ত অথবা ঝাঁঝালো গন্ধ টাইপের কোনো টেস্ট থাকতে পারবে না। তারপর অর্ডার, আমাদের এই পানি থেকে কোনো প্রকার দুর্গন্ধ বের হতে পারবে না, একদম নর্মাল যে ওয়াটার সেটা থাকতে হবে। সেই কারণে বলা হচ্ছে যে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল অথবা ফিজিক্যাল প্যারামিটারস আর প্রপার্টিজ গুলা ওকে, তখন আমরা ওইটাকে বলতে পারবো হলো প্যালাটেবল ওয়াটার। তাহলে এখন বুঝতে পারছো ফিজিক্যাল আর কেমিক্যাল এবং ব্যাকটেরিওলজিক্যাল যে প্রপার্টিজ গুলো কোনগুলা? আমরা প্রত্যেকটা প্যারামিটার নিয়ে ডিসকাস করব এবং আমি তোমাদেরকে বলে দিব যে এটা কোন প্রপার্টিজ অথবা কোন ক্লাসিফিকেশনে পড়তেছে, লাইক ফিজিক্যাল, কেমিক্যাল আর ব্যাকটেরিওলজিক্যাল। বাট ফিজিক্যালের ভিতর পড়তেছে হলো টার্বিডিটি, কালার, টেস্ট, অর্ডার, যেগুলো তোমরা খালি চোখে দেখলেই বুঝতে পারবা। আর এক্সপেরিমেন্ট করে হলো তোমরা অ্যাকুরেট রেজাল্টটা জানো, যেটা রেঞ্জটা কত। বুঝতে পারছো এখন? আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা হলো প্যারামিটারস গুলা নিয়ে ডিসকাশন করার ট্রাই করব যে কোনটার প্যারামিটার কত। আচ্ছা এখন দেখো আমরা ফার্স্ট যে প্যারামিটারটা দেখব সেটা হলো পিএইচ। আচ্ছা তোমাদের এটা পড়ানো আগে আমি একটা জিনিস একটু বলে রাখি, তোমরা কিন্তু 332 যেটা আমি বারবার বলতেছি, ল্যাবেও কিন্তু এই প্যারামিটারগুলো নিয়ে ডিসকাস করতেছো অথবা তোমাদের পড়ানো হচ্ছে। সো দেখা যাচ্ছে থিওরিতে কিন্তু অত ডিটেলস এই কারণে পড়ানো হবে না, কারণ ল্যাবে তোমরা ইলাবোরেটলি এটা থিওরি প্লাস এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স এ টু জেড ডিটেলস সম্পর্কে অনেক ইলাবোরেটলি জানানো হচ্ছে। সো পরীক্ষা যখন আসবে তখন কিন্তু তোমাদের ম্যানুয়ালটাও একটু ভালো মতো পড়ে নিবা, কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে ক্লাসে ওই টপিকটা পড়ানো হবে বাট অত ইলাবোরেটলি পড়ানো হবে না, দ্যাটস ওয়াই তোমাদের ল্যাবে যা পড়ানো হচ্ছে একদম ভালোভাবে কনসেন্ট্রেশন দিয়ে পড়বা। ওই সেম জিনিসটা কিন্তু ক্লাসে অত ইলাবোরেটলি দেখানো হবে না, জাস্ট টপিকগুলো হয়তো টাচ করানো হবে। আমার জানা মতে তোমাদের মোটামুটি পিএইচও করানো হয়ে গেছে, আমি যতটুকু জানি যে তোমাদের টিডিএস পর্যন্ত মানে টোটাল ডিজলভ সলিড পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তাও আমরা আজকে প্যারামিটার গুলা নিয়ে একটু ছোট ছোট ভাবে ডিসকাশন করব। এখন দেখো ফার্স্ট যে প্যারামিটারটা আছে সেটা হলো পিএইচ। তোমরা কেমিস্ট্রিতেও জেনে আসছো হোয়াট ইজ পিএইচ অথবা পিএইচ এর রেঞ্জ কত। পিএইচটা হলো আমাদের দেখা যাচ্ছে পানিতে দুইটা মলিকুল থাকে, একটা হাইড্রোজেন মলিকুল, একটা হাইড্রোক্সাইড মলিকুল। এই দুইটা মলিকুলের কম্বিনেশনে হলো আমাদের ওয়াটারটা হচ্ছে। সো এখন কোনো একটা স্যাম্পলে অথবা সলিউশনে আমাদের হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন সেটাকে আমরা একটা ইন্ডেক্স এর মাধ্যমে ইন্ডিকেট করার ট্রাই করি এবং সেই ইন্ডেক্সটাকে বলা হয় হলো পিএইচ। তাহলে পিএইচ হলো the negative logarithm of hydrogen ion concentration in a solution or in a water is known as pH। তাহলে আমাদের পানিতে কতটুকু হাইড্রোজেন সলিউশন আছে সেটাকে আমরা বলি পিএইচ, এবং এটার রেঞ্জটা থাকে হলো 0 থেকে 14 পর্যন্ত, আর 7টা হলো নিউট্রাল। সো 7 এ আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটারটা থাকে সেটার রেঞ্জটা হলো 7 এর খুব কাছাকাছি থাকে। 7 এর কম হলে দেখা যাচ্ছে এটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে, আবার 7 এর বেশি যদি হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে বেস টাইপের ওয়াটার। এবং তোমরা দেখো আমাদের পিএইচ এর একটা রেঞ্জ বলে দেওয়া আছে ডাব্লিউএইচও স্ট্যান্ডার্ড অথবা বিডি স্ট্যান্ডার্ড ওয়াইজ, সেখানে পিএইচ এর রেঞ্জটা হলো 6.5 থেকে 8.5, এবং র ওয়াটার সোর্সেসে কিন্তু এই রেঞ্জের ভিতর যদি থাকে দেন আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের পিএইচ এর কোয়ালিটি অথবা এই প্যারামিটারটা ওকে। তোমাদের আরেকটা একটু টেবিল আমি দেখাই লাস্টের দিকে। এই দেখো তোমাদের যেহেতু ম্যানুয়ালটা দিয়ে দেওয়া হয়েছে তোমরা মোটামুটি সবার কাছে কিন্তু ম্যাটেরিয়ালটা আছে। আমরা যেই প্যারামিটার গুলা নিয়ে ডিসকাশন করব সেটার কিন্তু একটা সিগনিফিকেন্স আছে, সিগনিফিকেন্সটা জানতে হবে যে কেন আমরা এই প্যারামিটার নিয়ে ডিসকাস করতেছি। একটু দেখো আমরা টোটাল হলো আমাদের ম্যাটেরিয়াল যেটা আছে এই কয়টা প্যারামিটার নিয়ে ডিসকাস করব। এখন এই প্যারামিটার গুলার একটা রেঞ্জ থাকে,
রেঞ্জটা হলো তোমার এই রেঞ্জের ভিতর যদি পড়ে তাহলে আমরা ওইটাকে বলি যে হ্যাঁ অ্যাকসেপ্টেবল অথবা গুড। এবং আমি ফার্স্ট ক্লাসেই কিন্তু বলছিলাম যে আমরা কেন ওয়াটার কোয়ালিটি নিয়ে ডিসকাশন করতেছি। কারণটা হলো আমাদের রেঞ্জের ভিতর যদি না পড়ে অথবা আমাদের গাইডলাইনে যে ক্রাইটেরিয়া বলে দিছে সেটার ভিতর যদি না পড়ে তাহলে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। সো ট্রিটমেন্ট করতে হবে কি হবে না সেটার জন্য অবভিয়াসলি আমাদের রেঞ্জটা জানতে হবে এবং তোমাদের প্রত্যেকটা প্যারামিটারে একটা রেঞ্জ দেওয়া আছে। একটা WHO বেসিসে স্ট্যান্ডার্ডের রেঞ্জ দেওয়া আছে আর এটা হলো BD স্ট্যান্ডার্ড। এখন এই টেবিলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলতেছি। তোমরা এখন তো থার্ড ইয়ারে আছো, যখন ফাইনাল ইয়ারে উঠবা তোমরা বের হয়ে গেলে পাশ করে যাওয়ার পরে দেখা যাচ্ছে কেউ হয়তো জব সেক্টরে চলে যাবা অথবা কেউ বাইরে চলে যাবা। সো যারা বাইরে চলে যাচ্ছে তাদেরটা আমি আর ডিসকাশন করতেছি না, তারা এক্সাম দিয়ে বাইরে চলে যেতে পারবা। যারা দেখা যাচ্ছে গভর্নমেন্ট জব অথবা অন্যান্য যে কোনো জবের যদি ট্রাই করো তখন তোমাদের কিছু কোশ্চেন করা হয় যে ধরো যে পিএইচ এর রেঞ্জ কত। সো এই টেবিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে বিভিন্ন ভাইবাতে তোমাদের এই কোশ্চেন গুলাই করা হবে। পিএইচ এর রেঞ্জ কত অথবা টার্বিডিটির রেঞ্জ কত অথবা কালারের রেঞ্জ কত। আবার দেখা যাচ্ছে আমাদের ক্লাসে যে ক্লাস পারফরমেন্সটা আছে অথবা ভাইবা যেটা আছে সেটাতেও কিন্তু এই রেঞ্জগুলা জিজ্ঞেস করা হয়। সো এই রেঞ্জগুলো একটু মুখস্থ রাখার ট্রাই করবা। এখানে দেখো আমাদের পিএইচ এর রেঞ্জটা কিন্তু বলে দেওয়া আছে 6.5 থেকে 8.5 এর কাছাকাছি হবে। এই একটা রেঞ্জ ভ্যারি করবে। এটা অনেক ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ ক্ষেত্রে এই কোশ্চেনটা করা হয়। আচ্ছা, এখন আমরা তো রেঞ্জটা জানতে পারলাম। সো আমরা যখন ওয়াটার টেস্ট করব, স্যাম্পল কোয়ালিটি স্যাম্পল কালেকশন করে টেস্ট করে দেখবে এই রেঞ্জের ভিতর যদি না পড়ে তাহলে অবভিয়াসলি আমাদের ট্রিটমেন্ট করতে হবে অথবা এই ওয়াটারটা আমরা কোনো ইউজ করতে পারবো না, আমাদের ড্রিঙ্কিং পারপাস অথবা অন্য কোনো পারপাসে যদি ইউজ করা লাগে। এখন আমাদের যে ওয়াটার সোর্সটা আছে, তোমাদের ফার্স্ট ক্লাসে আমি দুইটা সোর্সের কথা ডিসকাশন করেছিলাম। একটা হলো গ্রাউন্ড ওয়াটার সোর্স অথবা GW, আর একটা হলো সারফেস ওয়াটার। সো প্রত্যেকটা প্যারামিটার নিয়ে যখন তুমি পড়বা তখন তোমাদের এই কোশ্চেনটা ফার্স্ট করা হয় কোন সোর্সে আমার এই প্যারামিটারটা বেশি। তোমরা কিন্তু ল্যাবেও করে আসছো, পিএইচ যখন ডিসকাশন করছো তখন তোমাদের স্যার হয়তো আর ম্যাডাম হয়তো বলছে যে আমাদের দেখা যাচ্ছে যে পিএইচ এর যে ভ্যালুটা সেটা আমাদের গ্রাউন্ড ওয়াটারে বেশি হবে নাকি সারফেস ওয়াটারে বেশি হবে বলো তো, কেউ একজন আমাকে বলো। সারফেস ওয়াটারে। সারফেস ওয়াটারে বেশি হচ্ছে পিএইচটা আর কম্পেয়ার টু গ্রাউন্ড ওয়াটারে কম হচ্ছে। কেন কম হচ্ছে গ্রাউন্ড ওয়াটারে? মিনারেলস অ্যাড থাকার কারণে। সারফেস ওয়াটারে পলিউশন। আচ্ছা, পলিউশনের থেকে আমি আগে একটু বলি। আমাদের যে গ্রাউন্ড ওয়াটারটা আছে দেখা যাচ্ছে যে আমাদের গ্রাউন্ড ওয়াটারে যে কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্টটা সেটা বেশি না কম বলো তো? গ্রাউন্ড ওয়াটারে গ্রাউন্ড ওয়াটারে বেশি। গ্রাউন্ড ওয়াটারে কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড কি ইন্ডিকেট করে থাকে? অ্যাসিডিক ইন্ডিকেশন করে নাকি বেজ ইন্ডিকেশন করে বলো তো? দ্য প্রেজেন্স অফ কার্বন ডাই অক্সাইড অ্যাসিডিক। সো অ্যাসিডিক মিন্স করলে তার মানে অবভিয়াসলি আমাদের পিএইচ এর ভ্যালুটা 7 যেটা থেকে আসে, যে 7 যেটা সেটা থেকে কমবে। পিএইচ এর ভ্যালুটা 7 থেকে কম হলেই তো আমরা অ্যাসিডিক পাবো আর 7 থেকে বেশি হলে আমাদের বেস পাবো। Because of the presence of carbon dioxide in groundwater is exists, that's why আমরা বলি যে আমাদের যে গ্রাউন্ড ওয়াটারটা আছে সেখানে পিএইচ এর ভ্যালুটা কম কম্পেয়ার টু সারফেস ওয়াটার। এখানে পলিউশনেরটা ওরকম ভাবে আসবে না। আর মিনারেলের কথা, মিনারেল জিনিসটা আরো অন্যান্য জিনিস আমাদের ইন্ডিকেশন দিয়ে থাকে, বাট যেটা পিএইচ এর যে কম্পোনেন্ট অথবা যে কম্পাউন্ডটা সেটা হলো মেইনলি কার্বন ডাইঅক্সাইড শো করে থাকে গ্রাউন্ড ওয়াটারে। সো এটা একটু ভালো মতো তোমাদের এরকম কোশ্চেনও কিন্তু করা হয় যে why the value of pH is low in groundwater compared to surface water. So elaboration or explanation টা একটু ভালোভাবে দেখে নিবা। এরপরে যেটা আছে সেটা আমাদের কিছু ট্রিটমেন্ট করা হয়। আমাদের যখন ওয়াটার কোয়ালিটিটা খারাপ হয় তখন আমরা কিছু ট্রিটমেন্ট করি। একটা কেমিক্যাল কোয়াগুলেশন আছে, ডিসইনফেকশন আছে, ওয়াটার সফটেনিং এবং করেশন কন্ট্রোল
আমরা আমাদের থিওরিতে কোয়াগুলেশন এবং ডিসইনফেকশনটা অনেক ভালোভাবে ইলাবোরেটলি পড়বো। এই যে যে ট্রিটমেন্ট মেথড, এই ট্রিটমেন্ট মেথডে আমাদের পিএইচ এর একটা রেঞ্জ থাকে, অথবা পিএইচ এর একটা আমরা ক্রাইটেরিয়া দিয়ে দিই যে আমাদের এই ট্রিটমেন্টের জন্য এতটুকু পিএইচ এর প্রয়োজন। তো আমরা যখন থিওরি করব তখন তোমরা ভালো মতো দেখবা যে কতটুকু পিএইচ এর রেঞ্জ দেওয়া আছে। সো এই কারণে আমরা এখানে বলতেছি আমাদের যে ট্রিটমেন্ট মেথডটা আছে অথবা আমাদের যে ট্রিটমেন্ট টেকনিক, সেখানে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে পিএইচটা। এছাড়া আরো অনেক কিছু আছে যে তোমাদের দেখা যাচ্ছে যে আমাদের টেম্পারেচারের সাথে সাথেও কিন্তু পিএইচটা চেঞ্জ হয়। এখন টেম্পারেচার বাড়লে পিএইচ বাড়ে না কমে বলো তো? বলো, আমি শুনতে পাইনি, কেউ একজন বলো। পিএইচ বাড়বে না কমবে টেম্পারেচার বাড়ালে? হ্যাঁ, ইনভার্সলি কিন্তু প্রপোর্শনাল, দ্যাট মিন্স পিএইচ এর ভ্যালুটা আমাদের কমে যাবে। এখন দেখো পিএইচ এর সাথে কিন্তু আমাদের টেম্পারেচারের রিলেশন আছে। এখন এই যে যে টেম্পারেচারটা, এই টেম্পারেচার বাড়া কমার উপর আমাদের যে ব্যাকটেরিয়া আছে সেটা কিছুটা ডিপেন্ড করে, অথবা ব্যাকটেরিয়ার গ্রোথ ডিপেন্ড করে। সো ব্যাকটেরিয়ার গ্রোথটা যখন ডিপেন্ড করতেছে, সো আমরা ব্যাকটেরিয়া যখন ট্রিটমেন্ট করব সেটা আমাদের চলে যাচ্ছে কি বায়োলজিক্যাল ট্রিটমেন্টের ভিতর, অথবা মাইক্রোবায়োলজিক্যাল ট্রিটমেন্ট। সো তার মানে আমি বলতে পারি যে আমাদের পিএইচটাও কিন্তু কিছুটা বায়োলজিক্যাল যে ট্রিটমেন্ট আছে সেটার সাথে ডিপেন্ডেন্ট, কারণ পিএইচটা টেম্পারেচার রিলেটেড, আর টেম্পারেচারটা আবার ব্যাকটেরিয়ার সাথে রিলেটেড। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি পিএইচ একটা ভাইটাল রোল প্লে করে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের পিএইচ রিলেটেড কথাবার্তা। তোমাদের ম্যানুয়ালে আরো অনেক ইলাবোরেটলি দেওয়া আছে। অনেক সময় পরীক্ষায় দেখা যাচ্ছে যে তোমাদের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দেওয়া আছে, পিএইচ কত সেটা বের করা লাগতে পারে। এটা কিন্তু আমি আর এখানে দেখাচ্ছি না, বাট পরীক্ষায় আসতে পারে। অথবা তোমাদের এখান থেকে বলতে পারে যে পিওএইচ এর ভ্যালু কত, হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন অথবা পিওএইচ কত। আবার অনেক সময় বলতে পারে পিএইচ দেওয়া আছে, তোমাদের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত সেটা বের করা লাগতে পারে, অথবা পিওএইচ দেওয়া আছে, সেই ক্ষেত্রে তোমাদের দেখা যাচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনও বের করা লাগতে পারে। এই ম্যাথগুলো তোমরা কেমিস্ট্রিতে করে আসছো, সো আমি আর ইন ডিটেলসে বলতেছি না, বাট আসলে যাতে অ্যাটেন্ড করতে পারো এরকম প্রিপারেশন রাখবা। তাহলে পিএইচ তো মোটামুটি আমরা বুঝতে পারছি। এখন আমাদের সেকেন্ড যে প্যারামিটারটা আছে টার্বিডিটি, সেটা নিয়ে আমি ডিসকাশন করব। টার্বিডিটি মোটামুটি তোমরা ক্লাসে অনেক ইলাবোরেটলি পড়ছো, আমি অতটা ইলাবোরেটলি যাব না, জাস্ট এতটুকু বলবো যে আমাদের ওয়াটারের ভিতর কিছু পার্টিকেল থাকতে পারে। সেই পার্টিকেল গুলো হয় তোমার সাসপেন্ডেড আকারেও থাকতে পারে, অথবা ডিজলভড আকারেও থাকতে পারে। যেমন একটা গ্লাসে যদি তুমি কিছুটা সুগার অ্যাড করো, দেখা যাচ্ছে যে সুগারটা কিন্তু আস্তে আস্তে পানির সাথে মিক্সড হয়ে যাবে অথবা ডিজলভড হয়ে যাবে। আবার তুমি যদি পানির ভিতর কোনো যদি অয়েল অথবা গ্রিজ অ্যাড করো, তাহলে দেখা যাচ্ছে সেটা কিন্তু আর মিক্সড হচ্ছে না, পানির উপরে ভাসমান আকারে থাকতেছে। তাহলে এই যে যে ম্যাটার অথবা ম্যাটেরিয়াল গুলো আছে, সেটার কিছু আমরা দেখতেছি সাসপেন্ডেড আকারে থাকতেছে, কিছুটা আবার দেখতেছি ডিজলভড আকারে থাকতেছে, আবার কিছু জিনিস কলয়েডাল আকারে থাকে। তার মানে নিচে একদম কলয়েড যে পার্টিকেল গুলো আছে সেই আকারে থাকে। সো আমাদের এই যে যে তিনটা পার্টিকেল আছে অথবা তিনটা যে ফরমেশন আছে, এটার কারণে অনেক সময় আমাদের পানিটা ঘোলাটে কালার শো করে থাকে অথবা ঘোলাটে দেখায়। এখন এই যে যে ঘোলাটে দেখাচ্ছে এটাকে বলা হচ্ছিল টার্বিডিটি অথবা টার্বিড। এখন একটু ভালো মতো দেখো, আমি ধরে নিলাম যে এই যে আমাদের একটা স্যাম্পল বোতল আছে এবং এটার ভিতর ওয়াটার আছে। এখন ওয়াটারের ভিতর আমি দেখতেছি যে কিছু আমাদের সাসপেন্ডেড পার্টিকেল আছে। আমি একটু এটা বড় করে নিই। এরকম সাসপেন্ডেড কিছু পার্টিকেল আছে।
আচ্ছা, ধরে নাও যে এরকম সাসপেন্ডেড পার্টিকেল আছে। সো আমি যদি এটার ভিতর দিয়ে লাইট পাস করাই, এদিক দিয়ে তো লাইটটা ইজিলি চলে যেতে পারবে, বাট এখানে যখন আসতেছে তখন আমাদের এই যে যে পার্টিকেল গুলো আছে, পার্টিকেল দ্বারা কি রেস্ট্রিক্টেড হচ্ছে, দ্যাট মিন্স আমাদের লাইট পাস করে আর যেতে পারতেছে না। এখন এই যে যে পাস করে যেতে পারতেছে না, এটা কেন হচ্ছে? আমার এই পার্টিকেলটার কারণে হচ্ছে। সো আমাদের যে পার্টিকেল গুলা ওয়াটারে সাসপেন্ডেড আকারে থাকে এবং আমাদের লাইট পাসেজে রেস্ট্রিকশন দেয়, সেই প্রপার্টিজ অথবা সেই জিনিসটাকে আমরা বলতেছি হলো টার্বিডিটি অথবা টার্বিড। এবং টার্বিডিটি জিনিসটা হলো আমাদের মেইনলি সাসপেন্ডেড ম্যাটার অথবা সাসপেন্ডেড পার্টিকেলের কারণে হচ্ছে। এখানে কিন্তু ডিজলভ পার্টিকেলও থাকতে পারে, বাট ডিজলভ পার্টিকেলের ক্ষেত্রে আমাদের লাইটটা কখনো রেস্ট্রিক্টেড হবে না, ডাইরেক্ট ইজিলি পাস করে যেতে পারবে। সো আমরা যখন কোনো স্যাম্পল ওয়াটার অথবা কোনো ওয়াটারের সাসপেন্ডেড পার্টিকেল দেখতে পারবো, যে পার্টিকেলগুলো আমাদের টার্বিড অথবা টার্বিডিটি শো করে, সেটাকে আমরা বলতেছি হলো টার্বিডিটি। এবং টার্বিডিটি জিনিসটা মেইনলি হলো আমাদের সাসপেন্ডেড পার্টিকেলের কারণে হচ্ছে। সো অনেক সময় তোমাদের কোয়েশ্চেন করা হয় যে why turbidity is produced in a sample water অথবা in a water, তার মানে তখন তোমাদের বলতে হবে যে ওয়াটারে যদি কোনো সাসপেন্ডেড পার্টিকেল থাকে, যে সাসপেন্ডেড পার্টিকেল আমাদের লাইট রেস্ট্রিকশন অথবা লাইট পাসেজে বাধা দিচ্ছে, তখন সেইটাকে আমরা বলি হলো টার্বিডিটি। এখন আমাদের, তুমি এই ফিগারটা আমি তোমাদেরকে দেখাইছিলাম মোস্ট প্রবাবলি একটু আগেই, এক্সপেরিমেন্ট 3 তে তোমরা ম্যানুয়ালেই দেখে আসছো, তোমাদের ম্যানুয়াল আছে। এটার একদম আমাদের ক্লিয়ার মনে হচ্ছে, একদম ফ্রেশ ওয়াটার মনে হচ্ছে। আস্তে আস্তেই দেখো আমাদের কিছুটা কিন্তু ঘোলাটে ভাব অথবা টার্বিডিটি বেশি দেখাচ্ছে কম্পেয়ার টু এই ফার্স্ট বোতল থেকে। এটা যদি 2 দিই, 3 4 5, সো 5 নম্বরে আমাদের যে স্যাম্পল ওয়াটারটা আছে অথবা যে ওয়াটারটা আছে, সেটা পানিটা একদমই ঘোলাটে অথবা একদমই টার্বিড টাইপের ওয়াটার। এখন এখানেও কিছু সাসপেন্ডেড পার্টিকেল আছে, প্রত্যেকটা বোতলে কিন্তু সাসপেন্ডেড পার্টিকেল আছে, বাট আমি এটা দেখে বুঝতে পারতেছি যে আমার 5 নাম্বার যে স্যাম্পল বোতলটা আছে, সেখানে সাসপেন্ডেড পার্টিকেল অনেক বেশি। দ্যাটস ওয়াই আমাদের টার্বিডিটিটাও অথবা টার্বিডিটির যে ভ্যালুটা আছে সেটাও খুব বেশি আসতেছে। এখন আমাদের ওয়াটারে টার্বিডিটি বেশি হবে না কম হবে, সেটা তো ডিপেন্ড করতেছে আমাদের সাসপেন্ডেড পার্টিকেলের উপর, এবং সাসপেন্ডেড পার্টিকেলের সাইজ এবং কনসেন্ট্রেশন কতটুকু সেটার উপরও ডিপেন্ড করতেছে। তাহলে দেখো এখানে একদম ডিটেইলসে তোমাদের লেখা আছে, আমাদের যে টার্বিডিটিটা আছে এটা আমরা মেজার করতেছি আমাদের কতটুকু প্রেজেন্স আছে সাসপেন্ডেড পার্টিকেল। একটা ফার্স্ট যে স্যাম্পল ওয়াটার বোতলটা দেখলা, সেখানে হয়তো সাসপেন্ডেড পার্টিকেল কম ছিল, দ্যাটস ওয়াই আমাদের এরকম দেখাচ্ছে, এই যে এরকম লাগতেছে। বাট 5 নাম্বার বোতলে আমাদের সাসপেন্ডেড পার্টিকেল খুব বেশি আছে, তাই হলো আমাদের এরকম আরো বেশি হ্যাজিনেস অথবা ক্লাউডনেস দেখাচ্ছে ওয়াটারের ভিতর, এবং এই ওয়াটারটা আমরা দেখেই বুঝতে পারতেছি। সো তুমি কিন্তু এটা প্রিফার করবা না এরকম ওয়াটার। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, আমি একটু পরে 1 সেকেন্ড পরে একটু শুরু করছি আবার। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এই যে দেখো আমাদের 5 নাম্বার যে বোতলটা, সেখানে হয়তো আমাদের সাসপেন্ডেড পার্টিকেল অনেক বেশি, অথবা আমাদের যে পার্টিকেল আছে সেটা সাইজটা হয়তো বেশি হতে পারে অথবা বড় টাইপের পার্টিকেল হতে পারে। দ্যাটস ওয়াই আমাদের হ্যাজিনেসটা অথবা ক্লাউডনেসটা বেশি আসতেছে। এখানে তোমাদের এই কথাগুলাই বলা আছে যে আমাদের পার্টিকেলের সাইজের উপর ডিপেন্ড করতেছে, অথবা রেঞ্জটা কত টাইপের পার্টিকেল সেটার উপর ডিপেন্ড করতেছে টার্বিডিটি, টার্বুলেন্সটা বেশি হবে না কম হবে। এরপরে যেটা আসতেছে সেটা হলো মেজারমেন্ট। মেজারমেন্ট দ্বারা বোঝাচ্ছে যে তোমার নর্মালি যে কোনো কিছুর কিন্তু একটা ইউনিট থাকে,
তোমার আইডেন্টিফাই করার জন্য, যেমন আমাদের বাংলাদেশের টাকাটাকে আমরা যে মানিটা আছে সেটাকে আমরা টাকার ইউনিট দিয়ে করি, আবার বাইরের কান্ট্রিতে দেখা যাচ্ছে সেটা ডলার হতে পারে অথবা ইউরো হতে পারে, হোয়াট এভার। সো আমরা এখানে যে প্যারামিটার গুলা নিয়ে ডিসকাশন করব সেটার কি অবভিয়াসলি একটা ইউনিট জানতে হবে, অথবা কত অ্যামাউন্টে আছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না যদি আমরা ইউনিটটা না জানি। তোমরা ম্যানুয়ালে দেখছো এটা একদম ইলাবোরেটলি করে আসার কথা। আচ্ছা, ম্যানুয়ালে আসার আগে সেটা আমি একটু জিজ্ঞেস করি, তোমাদের বি সেকশন এবং সি সেকশনে টার্বিডিটি টেস্ট করানো হয়েছে না? জি ম্যাম। আচ্ছা, তোমাদের লাস্ট কতটুকু পোর্শন পর্যন্ত করানো হয়েছে সেটা একটু বলো তো। কার্বন ডাইঅক্সাইড পর্যন্ত। আমাদের টার্বিডিটি পর্যন্ত করানো হয়েছে B1 ম্যাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই জিনিসগুলা কিন্তু তোমরা জানো, এই কারণে কিন্তু আমি আর অত ডিটেইলস ইলাবোরেটলি কিন্তু বলতেছি না, সেগুলা কিন্তু তোমরা ম্যানুয়ালে একদম দেখতে পাবা। যেটা একদমই ইম্পর্টেন্ট না বললেই নয় সেগুলো আমি জাস্ট ডিসকাস করতেছি। এখন দেখো, আমাদের যখন টার্বিডিটিটা আমরা মেজার করি, আমাদের ফার্স্টের দিকে হলো সিলিকন ডাইঅক্সাইড যে আমাদের একটা স্ট্যান্ডার্ড সলিউশন আছে বা সাসপেনশন আছে, সেটার রেসপেক্টে আমরা বের করতাম। এবং ফার্স্টের দিকে হলো আমাদের টার্বিডিটির ইউনিটটা ছিল হলো জ্যাকসন ক্যান্ডেল টার্বিডিটি মিটার, এবং এই টার্বিডিটি মিটারের রেসপেক্টে আমরা দেখতাম যে আমাদের স্যাম্পল ওয়াটারে কতটুকু টার্বিডিটি ইউনিট আমরা পাচ্ছি। বাট আমাদের জ্যাকসন যে ক্যান্ডেল টার্বিডিটি মিটার আছে সেটার কিছুটা ড্রব্যাকস আমরা পেয়েছিলাম, এবং ড্রব্যাকসটা যেটা ছিল এখানেই লেখা আছে। আমাদের সাসপেন্ডেড পার্টিকেল থাকলে তো লাইট যখন পাস করতেছে, একটা ক্যান্ডেল থাকে, এই ক্যান্ডেলের ফ্লেমটা আমরা দেখি যে আমাদের ওয়াটারে কতটুকু ডেপথ পর্যন্ত যাচ্ছে। যখনই রেস্ট্রিক্টেড হবে তখনই আমাদের বুঝতে হবে যে সাসপেন্ডেড পার্টিকেল আছে অথবা সাসপেন্ডেড পার্টিকেল দ্বারা রেস্ট্রিক্টেড হচ্ছে। এখন এই যে জ্যাকসন ক্যান্ডেল টার্বিডিটি মিটারটা আছে, সরি, এটা শুধু আমাদের স্ট্রেট লাইনের যে আমাদের প্যাসেজটা আছে সেটা ইন্ডিকেট করে থাকে পার্টিকেলের। তার মানে আমরা লাইট পাস করলাম, আমাদের স্ট্রেট লাইন পর্যন্ত যতটুকু ডেপথে যাবে সেইখান থেকে হলো আমরা টার্বিডিটিটা মেজার করতে পারবো। তাহলে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ড্রব্যাকস। সো আস্তে আস্তে আমাদের আরো ইমপ্রুভমেন্ট হলো। সো আলটিমেটলি লাস্টে আমরা যেইটা দিয়ে হলো টার্বিডিটি ইউনিটটা মেজার করি সেটা হলো নেপথোলোমেট্রিক টার্বিডিটি মিটার। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটারের ভিতর দিয়ে লাইট যখন পাস করতেছে সেটা শুধু স্ট্রেট লাইনের পাসেসটে মেজার করতেছে না, এবং স্ক্যাটার্ড ওয়েতে আমাদের যেই লাইটটা যাচ্ছে সেই লাইটের ইন্টেন্সিটিটাও আমরা মেজার করতেছি। সো আমাদের টার্বিডিটির ক্ষেত্রে আমরা যে বেনিফিটেডটা হচ্ছি সেটা স্ট্রেট লাইনেরও পাসেস মেজার করতে পারতেছি, আবার স্ক্যাটার্ড যেই আমাদের লাইটটা আছে সেটাও মেজার করতে পারতেছি। বাট জ্যাকসন ক্যান্ডেল মিটারে কিন্তু আমরা স্ক্যাটার্ড কোনো কিছু মেজার করতে পারবো না। তো এটা অনেক সময় কোয়েশ্চেন আসে যে কেন আমরা নেপথোলোমেট্রিক টার্বিডিটি মিটার দিয়ে হলো টার্বিডিটি ইউনিটটা মেজার করি। সো এখন আমাদের যখন কোনো একটা স্যাম্পলে আমরা টার্বিডিটি মেজার করতে চাচ্ছি, আমাদের কিছু এই টার্বিডিটি কিন্তু একটা প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস। সো এটা যখন মেজার করবো আমাদের কি একটা স্ট্যান্ডার্ড সলিউশন লাগবে অথবা একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল লাগবে যেটা রেসপেক্টে অথবা যেটাকে আইডিয়াল ধরে আমরা মেজার করব। যেমন স্পেসিফিক গ্র্যাভিটি, তোমরা বিভিন্ন ম্যাটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটি বের করছো অথবা করে আসছো। সো স্পেসিফিক গ্র্যাভিটি যখন আমরা বের করি তখন আমরা একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল অথবা কোনো একটা স্ট্যান্ডার্ড প্রপার্টিসের রেসপেক্টে বের করি। বলো তো কার রেসপেক্টে বের করি? যে কোনো কিছু স্পেসিফিক গ্র্যাভিটি। ম্যাম ওয়াটারের রেসপেক্টে। হ্যাঁ, ওয়াটারের রেসপেক্টে। সো ধরে নাও যে আমার কাছে এখন কি আছে, কোনো টাইপের হলো দেখা যাচ্ছে বিটুমিন আছে অথবা অ্যালকোহল টাইপের যেগুলো আছে, আলকাতরা টাইপের যেগুলো আছে, সেটার আমি স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করতে চাচ্ছি। এখন পানি থেকে সেটার এই যে ম্যাটেরিয়াল স্পেসিফিক গ্র্যাভিটিটা কত বেশি অথবা কত টাইমস কম সেটা কিন্তু আমরা মেজার করি। তার মানে আমাদের স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল এখানে ওয়াটার থাকে, H2O।
সিমিলারলি আমরা যখন টার্বিডিটি মেজার করি, আমাদের এখানে একটা স্ট্যান্ডার্ড সলিউশন নিয়ে নিই। এই স্ট্যান্ডার্ড সলিউশন অথবা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের রেসপেক্টে আমরা বের করি। ফার্স্টে আমরা সিলিকন ডাইঅক্সাইডের রেসপেক্টে বের করতাম যে 1 মিলিগ্রাম পার লিটার সিলিকন ডাইঅক্সাইড ইজ ইকাল টু 1 ইউনিট অফ জেটিইউ অথবা এনটিইউ। যেহেতু সিলিকন ডাইঅক্সাইড আমরা ফার্স্টের দিকে মেজার করতাম, দ্যাটস হলো এখানে জেটিইউ লেখা হয়েছে। বাট আমরা কিন্তু এখন জেটিইউ রেসপেক্টে আর বের করি না, এখন এনটিইউ রেসপেক্টে বের করি। তার মানে হলো নেপথ্যালোমেট্রিক টার্বিডিটি ইউনিট। সেইখানে অবভিয়াসলি আমাদের একটা স্ট্যান্ডার্ড সলিউশন লাগবে অথবা সাসপেনশন লাগবে। সেই স্ট্যান্ডার্ড সাসপেনশনটা হলো ফরমাজিন। ফরমাজিন হলো একটা স্ট্যান্ডার্ড সাসপেনশন সলিউশন, যেটার রেসপেক্টে আমরা কোনো একটা স্যাম্পলে আমাদের টার্বিডিটি কত সেটা আমরা মেজার করি। তাহলে এই ফরমাজিন তৈরি কিভাবে হয় সেটা একটু দেখো। আমাদের 50 মিলিগ্রাম অফ হাইড্রোজেন সালফেট আর 500 মিলিগ্রাম অফ হেক্সামিথালিন টেট্রা অ্যামিন, এই দুইটার সলিউশনে এবং স্পেসিফাইড কন্ডিশন। স্পেসিফাইড কন্ডিশন দ্বারা বোঝাচ্ছে তোমাদের টেম্পারেচারটা স্পেসিফিক হতে হবে, আরো আদার যে আমাদের এনভায়রনমেন্টাল কন্ডিশনস যেগুলো থাকার কথা সেটা স্পেসিফিক হতে হবে। তো এই দুইটার কম্বিনেশনে আমাদের যে সলিউশনটা প্রডিউস হচ্ছে সেটাকে আমরা বলতেছি হলো ফরমাজিন। তাহলে ফরমাজিন তৈরি করতে আমাদের 50 মিলিগ্রাম পার লিটার হাইড্রোজেন সালফেট লাগবে আর 500 মিলিগ্রাম পার লিটার হেক্সামিথালিন টেট্রামিন লাগবে। সো আমরা যখন দুইটা কম্বাইন করব তখন আমরা যে সলিউশনটা পাবো অথবা ম্যাটেরিয়ালটা পাবো সেটাকে বলতেছি ফরমাজিন। সো তোমাদের কিন্তু কোশ্চেন আসে যে হোয়াট ইজ ফরমাজিন অথবা ফরমাজিনে কিভাবে করা হয়, কেন আমরা সিলিকন ডাইঅক্সাইড ইউজ করতেছি না, কেন ফরমাজিনটা আসলো, আগে কিভাবে আমরা টার্বিডিটি মেজার করতাম অথবা টার্বিডিটি ইউনিট কি ছিল, অ্যাট প্রেজেন্ট কি ছিল, সেগুলো হলো তোমাদের জানতে হবে। এই এতটুকু পোর্শন পর্যন্ত আমি এটাই ডিটেলস আলোচনা করলাম। এরপরে দেখো আমি এই যে ফরমাজিনে একটা সলিউশন তৈরি করলাম, এখন এই ফরমাজিনে যে সলিউশনটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি হলো 40 NTU। 40 NTU। সো এটার ইউনিটটা হলো অথবা যে আমাদের অ্যামাউন্টটা পাচ্ছি সেটাকে আমরা বলতে পাচ্ছি যে আমাদের যে স্যাম্পলটা তৈরি হচ্ছে সেটা টার্বিডিটিটাকে আমরা বলি হলো 40 NTU। সো এই 40 NTU রেসপেক্টে আমাদের স্যাম্পল ওয়াটারের টার্বিডিটি কত সেটা হলো মেইনলি আমরা মেজার করে থাকি। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে নেপথ্যালোমেট্রিক যে টার্বিডিটি যে ইউনিটটা সেটা ইকুইভ্যালেন্ট টু জ্যাকসন টার্বিডিটি মিটার। তাহলে আমরা এটা যদি 40 NTU লিখতে পারি তাহলে এটাকে ইকুইভ্যালেন্ট টু জেটিইউ লেখা যায়। এটা কিন্তু ইকুয়াল না, আমি আবারও বলতেছি এটা ইকুয়াল না, ইকুইভ্যালেন্ট টু, দ্যাট মিন্স তুমি এটার রেসপেক্টেও মেজার করতে পারবা অথবা বের করতে পারবা। যখন তুমি জ্যাকসন টার্বিডিটি ইউনিটটা ধরতেছো অথবা ক্যালকুলেশন করতেছো এটার রেসপেক্টে, তখন আমরা লিখি হলো 40 জেটিইউ, আর যদি নেপথ্যালোমেট্রিক থেকে থাকে তখন ওইটাকে আমরা বলি হলো 40 NTU। সো তুমি যখন যেটা ক্যালকুলেশন করতেছো অথবা যেটা রেসপেক্টে বের করতেছো। তাহলে এই ছিল মোটামুটি আমাদের টার্বিডিটির ইউনিটটা অথবা মেজারমেন্টটা, কিভাবে আমরা টার্বিডিটি বের করি। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত কি ক্লিয়ার হইছো তোমরা? এখানে কারো কোনো কোশ্চেন আছে এইটুকু পর্যন্ত? সবাই বুঝতে পারছো? একটু রেসপন্স করো। জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি জি যেটা, ম্যাম। আচ্ছা সবাই বুঝতে পারলে বেটার। এটা তোমরা কিন্তু ম্যানুয়ালে করে আসছো, তোমরা যে ল্যাবটা করছো ম্যানুয়ালে আরো ইলাবোরেটলি এ টু ডেজ ডিটেইলস স্যার তোমাদের সাথে হয়তো ডিসকাস করছে অথবা ম্যাডাম। সো এখন এখানে আরেকটা জিনিস আছে, আমাদের কেন টার্বিডিটিটা মেজার করতে হয়। তুমি অ্যাস্থেটিক ভিউ থেকে আমাদের হলো বিডি স্ট্যান্ডার্ড এবং WHO স্ট্যান্ডার্ডে তোমাদের কিছু বলে দেওয়া আছে। আমাদের WHO স্ট্যান্ডার্ডে দেখা যাচ্ছে যে 5 NTU হতে হবে, এর বেশি হলে আমরা এটা অ্যাকসেপ্ট করব না। আর বিডি স্ট্যান্ডার্ডে তোমাদের বলে দিছে 10 NTU। সো 10 NTU এর বেশি হলে তখন আমরা ওয়াটারটা অ্যাকসেপ্ট করব না। এই ছিল আমাদের অ্যাস্থেটিক্যাল ভিউ থেকে।
সো দেখেই তোমরা বুঝতে পারবা যে ওয়াটারটা যদি বেশি ঘোলাটে হয় তাহলে ওটা তো এমন কোনো মানুষ ওটা ড্রিঙ্কিং পারপাস ইউজ করতে চাবে না, দেখলেই বলতে পারবে যে হ্যাঁ এই ওয়াটারটা যদি আমি ইউজ করি আমাদের এনি কাইন্ড অফ ডিজিজ হতে পারে। এরপরে যে দুইটা পয়েন্ট আছে সেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা আমি একটু বলি। আমাদের ট্রিটমেন্টের একটা মেথড আছে, সেটাকে বলা হয় হলো ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনে আমাদের যদি ধরে নেই এরকম একটা ফিল্টার বেড থাকে, উপরে স্যান্ড লেয়ার থাকে, নিচে গ্রাভেল লেয়ার, স্যান্ড গ্রাভেল। আচ্ছা আমি একটু তোমাদের আরেকটু ডিটেলস আরেকটা জিনিস একটু বলে দিই। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা সো আমরা যখন ট্রিটমেন্ট করি আমাদের কিছু ট্রিটমেন্ট মেথড আছে। একটা হলো সেডিমেন্টেশন, আমি যদি নাম ওয়াইজ লিখি আর একটু ছোট করে দিই, এটা কিন্তু আমরা পড়বো একদম সামনে থিওরিতেই পড়বো, নামগুলো একটু দেখো। ফার্স্ট যেটা থাকে সেটা হলো সেডিমেন্টেশন, সেডিমেন্টেশন। তারপরে যেটা আসে সেটা হলো কোয়াগুলেশন, কোয়াগুলেশন। থার্ড যেটা আসে সেটা হলো ফ্লোকুলেশন, এগুলা হলো ট্রিটমেন্ট মেথড। ফোর্থ যেটা আসে ফ্লোকুলেশনের পরে আসতেছে ফিল্ট্রেশন, এরপরে যেটা আসতেছে সেটা হলো ডিসইনফেকশন। আচ্ছা এগুলা ট্রিটমেন্ট মেথড। সো আমাদের ওয়াটার কোয়ালিটিটা যদি ভালো না হয় তাহলে আমাদের এই ট্রিটমেন্ট মেথড গুলা হলো করা লাগে। এখন আমাদের একদম খুবই বাজে একটা কোয়ালিটির ওয়াটারকে আমরা ফার্স্টে হলো সেডিমেন্টেশন করব। সেডিমেন্টেশন করার পরে দেন তারপর আমি কোয়াগুলেশনে পাঠাই, তারপরে ফ্লোকুলেশনে পাঠাই, তারপরে ফিল্ট্রেশনে, তারপরে ডিসইনফেকশন। এখন ফিল্ট্রেশনে আলটিমেটলি দেখা যাচ্ছে যে তুমি একদম পিওর ওয়াটারই পেয়ে যাও, বাট আমাদের পিওর ওয়াটারে দেখা যাচ্ছে যে কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে, এই যে এরকম পিওর ওয়াটার পেয়ে যাবা। বাট এই যে যে স্যাম্পল বোতলটা দেখতেছো, এটা দেখে কি তুমি কি বুঝতে পারবা যে এটার ভিতর কোনো ব্যাকটেরিয়া আছে কি নাই? এটা কিন্তু দেখে বোঝা যাবে না। সো আমাদের ব্যাকটেরিয়া ট্রিটমেন্টের জন্য আমরা যে প্রসেসটা ইউজ করি সেটাকে বলা হয় হলো ডিসইনফেকশন। আমি শর্ট ফর্মে লিখতেছি, এটা অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমাদের কোশ্চেন করা হয় যে হোয়াট ইজ ডিসইনফেকশন আর হোয়াট ইউ মিন বাই ডিসইনফেকশন। ডিসইনফেকশনটা হলো একটা ট্রিটমেন্ট মেথড, যেই ট্রিটমেন্ট মেথডের মাধ্যমে হলো আমরা ব্যাকটেরিয়া অথবা মাইক্রো যে অর্গানিজম গুলো আছে সেগুলোকে আমরা কিল করে থাকি। এখন দেখো, আচ্ছা এখন দেখো আমরা যখন সেডিমেন্টেশনে পাঠাচ্ছি আমাদের ওয়াটার কোয়ালিটিটা যেরকম, আমাদের সেকেন্ড যে স্টেপটা আছে সেখানে একটু ভালো টাইপের আরো ওয়াটার কোয়ালিটি পাবো, থার্ডে আরো ভালো, ফোর্থে যে একদমই পিওর টাইপের ওয়াটার পাবো, আর ফিফথে যে ডিসইনফেকশন পাবো। এখন আমি যখন ফিল্ট্রেশনে পাঠাচ্ছি, এটা হলো ফিল্ট্রেশন মেথড। এই ফিল্ট্রেশন মেথডে আমাদের দেখা যাচ্ছে যে কিছু লেয়ারে আমরা ডিভাইড করে রাখি, আমাদের যে মানে ট্যাঙ্কটা থাকে সেই ট্যাঙ্কটাকে আমরা কিছু লেয়ারে ডিভাইড করি। একটা স্যান্ড লেয়ার থাকে আর একটা গ্রাভেল প্যাকের লেয়ার থাকে। সো আমাকে যে ওয়েস্ট ওয়াটারটা আছে সেটাকে আমরা এটার উপর পাস করাই অথবা এটার উপর ঢেলে দিই, আর এখানে আমার একটা আউটলেট থাকে, যে আউটলেটের মাধ্যমে হলো তুমি ওয়াটারটা কালেক্ট করবা। এখন দেখো আমাদের টার্বিডিটি মানে কি, আমাদের এখানে সাসপেন্ডেড পার্টিকেল আছে। সো সাসপেন্ডেড পার্টিকেল যখন আমি ফিল্ট্রেশনের জন্য পাস করাই তখন দেখা যাচ্ছে এই পার্টিকেল গুলা এখানে জমা হয়ে যাচ্ছে। জমা হয়ে যাওয়ার কারণে আমাদের যে স্যান্ড বেডটা আছে অথবা ফিল্টার যে বেডটা আছে সেটা একেবারে ক্লগিং হয়ে যাচ্ছে। সো আমাদের এই কারণে ডাইরেক্ট হলো ট্রিটমেন্ট মেথডে আমরা ফিল্ট্রেশনে পাঠায় দিতে পারবো না। ফিল্ট্রেশনে আগে অবভিয়াসলি আমাদের সেডিমেন্টেশন করতে হবে, কোয়াগুলেশন করতে হবে, ফ্লোকুলেশন করতে হবে। সো এই কারণে তোমাদের অনেক সময় কোশ্চেন করা হয়, হয় টার্বিড ওয়াটার ইজ নট সুইটেবল ফর ফিল্ট্রেশন। এখানে লেখাই আছে দেখো, এটা ইজিলি কিন্তু আমাদের
আচ্ছা, এটা ইজিলি আমাদের দেখা যাচ্ছে যে ফিল্টার বেডটা আছে সেটাকে ক্লগিং করে দেয়। দ্যাটস ওয়াই আমাদের প্রি ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। সিমিলারলি আমাদের ডিসইনফেকশনের ক্ষেত্রে তুমি যদি টার্বিড ওয়াটার ইউজ করো, তোমাদের ম্যানুয়ালে হয়তো বলা আছে কেন আমরা টার্বিড ওয়াটারটাও ডিসইনফেকশনে সুইটেবল না। আমাদের যখন যে ব্যাকটেরিয়া গুলা থাকে সেই ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে সাসপেন্ডেড পার্টিকেলের সাথে অ্যাবজর্ব থাকে অথবা একদম কন্ট্যাক্টে থাকে। সো আমি যখন কেমিক্যাল যে রিয়েজেন্ট গুলো আছে লাইক ক্লোরিন, ওজোন অথবা ক্লোরিন ডাইঅক্সাইড, এটা যখন অ্যাড করব তখন হলো আমাদের অ্যাকুরেটলি পিউরিফাই যে হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর পিউরিফাই হয় না। দ্যাটস ওয়াই এই কারণে তোমাদেরকে বলা হচ্ছে যে ফিল্ট্রেশন এবং ডিসইনফেকশনের আগে আমাদের যে প্রি ট্রিটমেন্ট গুলো প্রয়োজন সেগুলো আমাদের করতে হবে। আদারওয়াইজ আমি ডাইরেক্ট ফিল্ট্রেশন অথবা ডিসইনফেকশনে ওয়েস্ট ওয়াটার দিতে পারবো না। তাহলে তোমরা কি বুঝতে পারছো কেন সুইটেবল না? জি ম্যাম। এটা কিন্তু তোমাদের কোশ্চেন করা হয়, এটা তোমরা ভাইভাতেও ফেস করবা অথবা দেখা যাচ্ছে তোমরা থিওরিতেও এই টাইপের কোশ্চেন ফেস করবা যে হোয়াই টার্বিড ওয়াটার ইজ নট সুইটেবল অর অ্যাপ্লিকেবল ফর ফিল্ট্রেশন অ্যান্ড ডিসইনফেকশন প্রসেস। এরপরে দেখো কালার আছে, কালারটা মোটামুটি তোমরা জানো এবং টেস্টেও করছো। আমাদের যদি কোনো ম্যাটেরিয়াল থাকে সলিউশন ফরমেশনে থাকে তখন দেখা যাচ্ছে আমাদের ওয়াটারে একটা কালার শো করে। এটার ভিতর দেখা যাচ্ছে কিছু কালার অ্যাপিয়ারেন্ট, কিছু পার্টিকেল আমাদের অ্যাপারেন্ট কালার শো করে যেগুলো পার্মানেন্ট না, আবার কিছু পার্টিকেল অথবা ইমপিউরিটিস দেখা যাচ্ছে যে আমাদের একদম পার্মানেন্ট কালার শো করে ওয়াটারে, সেটাকে আমরা বলি হলো ট্রু কালার। যেগুলো সাসপেন্ডেড ম্যাটার অথবা ম্যাটেরিয়াল সেগুলো হলো আমাদের অ্যাপারেন্ট কালার শো করে, আর যেগুলো ডিজলভড এবং কলয়েডাল ফরমেশনে থাকে সেগুলো ওয়াটারে আমাদের ট্রু কালার শো করে। এবং আমরা ম্যানুয়ালে তোমরা দেখে আসছো যে আমরা কয়েকটা মেথডে কালার ডিটারমাইন করে থাকি অথবা মেজার করে থাকি। ম্যানুয়ালে যেভাবে লেখা আছে একটু ডিটেলসে ভালো মতো দেখে নিও। তোমরা এখানেও সেম ভাবে একটা আমাদের ম্যাটেরিয়াল ইউজ করি, সেটা হলো প্লাটিনাম কোবাল্ট, এবং আমাদের কালারের হলো একটা রেঞ্জ আছে, সেটা হলো বলা হচ্ছে 15 TCU। TCU দ্বারা বোঝাচ্ছে হলো ট্রু কালার ইউনিট, এবং এটা যে ম্যাটেরিয়ালের রেসপেক্টে বের করি সেটা হলো প্লাটিনাম কোবাল্ট। আবার পিএইচ বাড়ার সাথে সাথে আমরা অনেক সময় দেখি যে আমাদের কালারের ইন্টেন্সিটিটাও বাড়তে থাকে। তাহলে কালারটা আমি আর ইলাবোরেটলি দেখাচ্ছি না, তো মানে ম্যানুয়ালে যে কয়েকটা মেথড অথবা স্টেপ আছে সেটা একটু দেখে নিও। এরপরে যেটা আসতেছে সেটা হলো অডর অর টেস্ট। এটা ওয়ান কাইন্ড অফ হলো আমরা জাজমেন্টের রেসপেক্টে বের করি, এবং এটা কিন্তু ফিজিক্যাল প্যারামিটার অথবা ফিজিক্যাল প্রপার্টিস। সো আমাদের ওয়াটারে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ডিজলভড গ্যাসেস অথবা অর্গানিজম থাকতে পারে অথবা ম্যাটার থাকতে পারে, অথবা কিছু ভোলাটাইল অথবা ডিকম্পোজিং যে অর্গানিক ম্যাটার অথবা কেমিক্যাল থাকতে পারে যেগুলো আমাদেরকে পানিতে দুর্গন্ধ তৈরি করতেছে অথবা দুর্গন্ধ প্রডিউস করতেছে, অথবা টেস্টটা আমাদের খুবই বিটার অথবা ঝাঁঝালো তিক্ত করে দিচ্ছে। সো দেখো এটা কি কি কারণে অর্ডার হতে পারে। ডিজলভ গ্যাসের কারণে, অথবা অ্যালগাই অথবা ফাঙ্গাস যদি থাকে সেটার কারণে হতে পারে, অথবা আমাদের কিছু মিনারেল যদি থাকে সেটার কারণেও হতে পারে। আমি এমন কোনো ওয়াটার প্রিফার করব না যেটা থেকে কোনো প্রকার দুর্গন্ধ প্রডিউস হচ্ছে। আর এটা ওয়ান কাইন্ড অফ আমরা যেভাবে মেজার করি কিছুটা আমাদের জাজমেন্টালের উপর মেজার করি, এবং এটাকে হলো আমরা থ্রেশহোল্ড অডর নাম্বারের রেসপেক্টে বের করি। এখন হোয়াট ইজ থ্রেশহোল্ড অডর নাম্বার সেটা আমাদের একটু জানতে হবে। সেটা একটু দেখো, আমাদের ফর্মুলা দেওয়া আছে TON = A + B / A। তোমাদের টার্বিডিটির জন্য আমি আরেকটা শীট দিয়ে দিব, এখানে দেখো এই যে আরেকটা শীট আছে, এখান থেকে একটু তোমরা পড়ে নিও। এইখানে জিনিসটা কি লেখা আছে সেটা একটু দেখো। থ্রেশহোল্ড নাম্বার হলো একটা হোল নাম্বার, যে হোল নাম্বার থেকে আমরা বুঝতে পারি যে হাউ মেনি ডাইলিউশনস ইট টেকস টু প্রডিউস অডর ফ্রি ওয়াটার। তার মানে আমাদের একটা স্যাম্পল আছে, যে স্যাম্পলটা হলো অডর প্রডিউস করতেছে।
আরেকটা স্যাম্পল আছে, সেটা হলো অর্ডার ফ্রি। এই স্যাম্পলটা হলো অর্ডার ফ্রি। তুমি এই অর্ডার ফ্রি যে ওয়াটারটা আছে, সেই ওয়াটারটা হলো অর্ডারের ভিতর ঢালবা। ঢালতে ঢালতে আলটিমেটলি একটা টাইমে দেখা যাবে যে তুমি আর এইখান থেকে কোনো প্রকার অর্ডারটা পাচ্ছ না। তাহলে কতটুকু অ্যামাউন্টের ওয়াটার যদি তুমি অ্যাড করো, তাহলে অর্ডার ফ্রি ওয়াটার পাচ্ছ, সেই নাম্বারকেই আমরা বলতেছি হলো থ্রেশহোল্ড নাম্বার। এবং এটাকে আমরা হোল নাম্বারে রিপ্রেজেন্ট করি। একটু দেখো, ফর্মুলাটা হলো a প্লাস বি ডিভাইডেড বাই এ। এখন হোয়াট ইজ এ আর হোয়াট ইজ বি সেটা আমাদের একটু জানতে হবে। এটা হলো আমাদের এই যে যে ওয়াটারটা আছে অর্ডার ওয়াটার, সেটা এ। আর বিটা হলো তুমি অর্ডার ফ্রি ওয়াটার অ্যাড করতেছো। এখন তুমি কতটুকু পোর্শন পর্যন্ত অ্যাড করবা সেটার একটা রেঞ্জ দেওয়া আছে। সেই রেঞ্জটা হলো আমাদের বলে দিচ্ছে হলো 200 ml। তাহলে এই এতটুকু হলো আমাদের 200 ml। তাহলে আমাদের a প্লাস বি এর কম্বিনেশন অথবা সামেশন কত হবে বলো তো? কে একজন বলো। আমার কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো? ম্যাম আরেকবার একটু আচ্ছা, একটু ভালো মতো দেখো। এটা হলো আমাদের ওয়েস্ট ওয়াটার অথবা অর্ডার যে ওয়াটারটা সেটা। আর বিটা হলো আমাদের আমাদের অর্ডার ফ্রি ওয়াটার অথবা ডাইলুটেড যেটা দিয়ে করব, ধরো যে ডিস্টিলড ওয়াটার, কোনো প্রকার অর্ডার নেই। এখন এর ভেতর হলো আমি বি ঢালবো, বাট আমাদের এতটুকু পোর্শন পর্যন্ত ঢালতে হবে, যেটা ঢাললে আমাদের 200 ml হবে। 200 ml এর বেশি আমাদের ঢালা যাবে না। সো 200 ml এর ভিতর আমাদের ঢালতে কতটুকু বি স্যাম্পল লাগতেছে সেটাকে আমরা বলি হলো থ্রেশহোল্ড অর্ডার নাম্বার। তাহলে a প্লাস বি এর সামেশন কত হবে? কত হচ্ছে বলো? আচ্ছা, আমি আরো একটু তোমাদেরকে বলি। এটা ধরে নাও যে 5 ml এর তোমার স্যাম্পল আছে এবং এটা অর্ডার ওয়াটার। আচ্ছা, বি আরেকটা স্যাম্পল আছে যেটা হলো অর্ডার ফ্রি ওয়াটার। এখন তুমি এই বিটা হলো এর ভিতর ঢালবা, বাট কতটুকু ঢালতে পারবা সেটা একটা তোমার ক্রাইটেরিয়া বলে দিছে, যে তুমি 200 ml এর উপরে ঢালতে পারবা না। 200 ml এর উপরে বেশি ঢালতে পারবা না। তাহলে দেখো আমাদের এতটুকু ছিল 500 না সরি 5 ml, আর বাকি যেটুকু থাকতেছে এইটুকু হলো আমি তুমি ঢালতে পারতেছো। তাহলে a প্লাস বি এর কম্বিনেশন কত হবে আমি সেটা জানতে চাচ্ছি। সামেশনটা কত হচ্ছে? তুমি তো এতটুকু ঢালতে পারবে, এর বেশি তো ঢালতে পারবা না তুমি। এখন কি বুঝতে পারছো আমার কোশ্চেনটা? আচ্ছা, আমাকে একটু বলো তো, এর অ্যামাউন্টটা 5 ml, তুমি বি কতটুকু ঢাললে তোমার 200 ml হবে সেটা আগে বলো। 195 195 ম্যাম। তাহলে 195। তাহলে a প্লাস বি এর অ্যামাউন্টটা কত হচ্ছে সেটা বলো তো। 200 ম্যাম। 200 আসতেছে। আমি এটাই জানতে চাচ্ছি যে আমাদের একটা সলিউশন আমরা যখন তৈরি করব, সলিউশনের টোটাল অ্যামাউন্টটা 200 ml হতে হবে। এখন এই 200 ml এর ভিতর কিছু অ্যামাউন্ট থাকবে হলো আমাদের অর্ডার যুক্ত ওয়াটার অথবা যেটা দুর্গন্ধযুক্ত যে ওয়াটারটা আছে সেটা, আর কিছুটা থাকতেছে হলো আমাদের অর্ডার ফ্রি ওয়াটার। বাট এই দুইটার কম্বিনেশনে আমাদের 200 ml এরই একটা স্যাম্পল হতে হবে। তাহলে 195 অ্যামাউন্টের যে ওয়াটারটা আছে সেটা যদি আমি ঢালি, তাহলে হয়তো দেখা যাচ্ছে আমাদের ওয়াটারটা অর্ডার ফ্রি হতে পারে। তাহলে দেখো আমাদের থ্রেশহোল্ড অর্ডার নাম্বারটা হলো 200 ml এর ভিতর কতটুকু অর্ডারযুক্ত ওয়াটার ছিল সেটাই হলো আমাদের থ্রেশহোল্ড অর্ডার নাম্বার। তাহলে এটার অ্যামাউন্টটা সবসময় 200 হচ্ছে।
আর তুমি এটা হলো আমাদের স্যাম্পল ওয়াটার অথবা যেটা ওয়েস্ট ওয়াটার আছে যেটা রেসপেক্ট আমরা বের করতেছি। তাহলে এখানে তোমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখো। আমাদের একটা ফ্লাক্স আছে, সেই ফ্লাক্সের ভিতর আমাদের ওয়েস্ট ওয়াটার আছে হলো 50 ml, এবং সেখান থেকে বলছে তোমাদের TON কত অথবা অর্ডার নাম্বার কত সেটা তোমাদেরকে বের করতে বলছে। তাহলে 200 ডিভাইডেড বাই স্যাম্পল ওয়াটার করো, আর স্যাম্পল ওয়াটার যেহেতু এখানে 50 ml, দ্যাটস ওয়াই 200 ডিভাইডেড বাই 50, আমাদের থ্রেশহোল্ড নাম্বারটা আসতেছে হলো 4। এটা ওয়ান কাইন্ড অফ জাজমেন্টাল হলো আমরা করতেছি, যে জাজমেন্টের রেসপেক্টে যে আমাদের 50 ml এর ভিতর যদি তুমি 150 ml ঢালো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অর্ডার ফ্রি ওয়াটারটা প্রডিউস হচ্ছে। তাহলে এই রিলেটেড ম্যাথ যদি আসে তোমরা কি করতে পারবা? খুবই ইজি, যে স্যাম্পল ওয়াটার দিয়ে ডিভাইড করে দিতে হবে। আর এখানে এই কথাগুলাই লেখা আছে, দেখো এটা হলো ভলিউম অফ অর্ডারাস ওয়াটার ml টু প্রডিউস 200 ml মিক্সচার, তার মানে হলো এটা হলো আমাদের অর্ডারাস ওয়াটার। আর বিটা হলো আমাদের ভলিউম অফ অর্ডার ফ্রি ওয়াটার টু প্রডিউস 200 ml মিক্সচার, তার মানে বিটা হলো অর্ডার ফ্রি ওয়াটার, এবং এই দুইটার কম্বিনেশনে হবে হলো আমাদের 200 ml। এই যে এখানে মনে হয় লেখা নাই, এই যে এখানে লেখা আছে 200 ml এর মিক্সচার হতে হবে। আর ম্যাক্সিমাম আমাদের রিকমেন্ডেশন করে যে 3 TN নাম্বার, সো এটার একটা রেঞ্জ আছে। এরপরে দেখো আমাদের টেম্পারেচার আছে, টেম্পারেচারের সাথে আমি আর কিছু বলবো না, কারণ তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে আমাদের বায়োডিগ্রেডেবল যে অর্গানিজম সেটাও চেঞ্জ হয়ে যায়। আমরা ইন জেনারেল কেসে ডিজায়ার করি 40 ডিগ্রি ফারেনহাইট আর 40 থেকে 50 ডিগ্রি ফারেনহাইট, এই রেঞ্জের ভিতর যদি থাকে তাহলে আমরা ওটা প্রিফার করি অথবা ডিজায়ার করি এই রেঞ্জটা। আর এরপরে যেই প্যারামিটারটা আছে সেটা হলো টোটাল ডিজলভ সলিড। আমাদের ওয়াটারের ভিতর অনেক টাইপের সলিড থাকতে পারে, আমি ফার্স্টেই তোমাদের বলছি একটা সাসপেন্ডেড আকারে থাকতে পারে আর একটা ডিজলভ আকারে থাকতে পারে। এই সাসপেন্ডেড এবং ডিজলভ আকারে টোটাল যে অ্যামাউন্টটা পাচ্ছ সেটাকে আমরা বলতেছি হলো টোটাল সলিড। এবং টোটাল সলিডের কারণে আমাদের দেখা যাচ্ছে আমাদের ওয়াটারের টেস্টটা বাড়তেও পারে কমতেও পারে, আবার হার্ডনেসের ভ্যালু বেড়ে যেতে পারে অথবা কমতেও পারে। সো ডিজলভ যে সলিড গুলো আছে সেগুলো অনেক সময় মিনারেল হতে পারে অথবা কি বিভিন্ন অর্গানিক ম্যাটেরিয়াল হতে পারে। তোমাদের একটা কোশ্চেন মনে হয় ম্যানুয়ালি থাকার কথা, যে আমাকেই বলো সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটারের ভিতর কোনটাতে আমাদের ডিজলভ সলিডের অ্যামাউন্ট বেশি? গ্রাউন্ড ওয়াটারে। গ্রাউন্ড ওয়াটারে, এক্স্যাক্টলি। কেন বলো তো? কি মনে হয় কেন গ্রাউন্ড ওয়াটারে? এই যে রিজন গুলার এক্সপ্লেনেশন কিন্তু জানতে হবে, এই ছোট ছোট জিনিসগুলাই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। এটা তো ল্যাবেও করে আসার কথা, এবং আমার জানা মতে স্যার ইলাবোরেটলি হয়তো বলছে যে কেন ডিজলভ সলিডটা কেন আমাদের গ্রাউন্ড ওয়াটারে বেশি। আচ্ছা আমি বলতেছি, একটু দেখো ডিজলভ মানে কি। হ্যাঁ বলো। ম্যাম প্রিসিপিটেশনের মাধ্যমে ম্যাম হচ্ছে যে পানি মানে সাথে যে পার্টিকেল গুলো থাকে ম্যাম সেগুলো ম্যাম মানে গ্রাউন্ড ওয়াটারে যে হয়ে যায়। আচ্ছা আমি একটু বলি, দেখো সাসপেন্ডেড সলিড মানে কি। সাসপেন্ডেড হলো যেগুলো আমাদের পানিতে ভাসমান আকারে যেই সলিড গুলা থাকতেছে অথবা ভাসমান অবস্থায় থাকে সেগুলাকে আমরা সাসপেন্ডেড বলি। আর ডিজলভ দ্বারা বোঝাচ্ছে যে যে ম্যাটেরিয়াল গুলা পানিতে একদম মিশে যাবে, লাইক হলো সুগার ওয়াটারে অ্যাড করলে কিছুটা ডিজলভ হবে, সল্ট ওয়াটারে অ্যাড করলে কিছুটা ডিজলভ হয়ে যাবে, তারপরে এক্সেস অ্যামাউন্ট হয়তো থেকে যাচ্ছে কলয়েড এলাকায়। তো আমাদের গ্রাউন্ড ওয়াটার যেটা আছে দেখা যাচ্ছে যে এটা যদি ধরে নাও যে গ্রাউন্ড সারফেস, মাটির যত নিচে যাওয়া যাবে আমাদের অর্গানিক কন্টেন্টের অ্যামাউন্ট বাড়বে না কমবে বলো তো? এটা ধরে নাও গ্রাউন্ড ওয়াটার টেবিল, মাটির একটু আবার বলো, অর্গানিক কন্টেন্ট বাড়বে না কমবে? বাড়বে। গ্রাউন্ড ওয়াটারে তো বাড়তে থাকে ম্যাম।
গ্রাউন্ড ওয়াটার না, ওয়াটারের কথা পরে আসো, আমি মাটির যত নিচে, গ্রাউন্ড সারফেসে যত নিচে যাব, আমাদের মিনারেল অথবা অর্গানিক কন্টেন্ট যেটা, মিনারেলের কন্টেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। এখন এই যে যে মিনারেল কন্টেন্ট গুলা, এটা যখন পানিতে অ্যাড হয়ে যায় তখন কিন্তু ডিজলভ আকারে অ্যাড হয়, লাইক আর্সেনিক, তারপর হলো ম্যাঙ্গানিজ, ক্লোরাইড, এগুলা কি পানিতে ডিজলভ আকারে থাকতেছে। সো গ্রাউন্ডের যত বেশি নিচে যাবা তুমি, অর্গানিক মিনারেল কন্টেন্টের অ্যামাউন্ট বেড়ে যাবে, এবং এই মিনারেল কন্টেন্টের অ্যামাউন্ট বেড়ে গেলে দেখা যাচ্ছে যে ডিজলভ সলিডের অ্যামাউন্টটা বেড়ে যায় গ্রাউন্ড ওয়াটারে। আর কম্পেয়ার টু সাসপেন্ডেড ওয়াটারে, আমাদের সাসপেন্ডেড যে ওয়াটার সোর্স গুলো আছে লাইক রিভার, পন্ড অথবা ওশেন, এখানে কি দেখবা, দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের কনস্ট্রাকশন থেকে আমাদের যে ওয়াটারটা আসতেছে, সেই ময়লাগুলা কি আমাদের সাসপেন্ডেড আকারে পানিতে কি জমা হচ্ছে অথবা পানির উপরে ভাসমান থাকতেছে। সো সাসপেন্ডেড যে সোর্সটা আছে, ওয়াটার সোর্স, সেখানে সাসপেন্ডেড সলিডের কন্টেন্ট বেশি। তার মানে এখানে দুইটা জিনিস হচ্ছে, গ্রাউন্ড ওয়াটারে ডিজলভড সলিডের অ্যামাউন্ট বেশি, আর সাসপেন্ডেড যে ওয়াটার, সেখানে সাসপেন্ডেড সলিডের অ্যামাউন্ট বেশি, কারণ ওয়াটারে সাসপেন্ডেড আকারে পার্টিকেল গুলা থাকতেছে। তাহলে এখন হয়তো বুঝতে পারছো যে কোনটার কম্পারিজনে কোনটা বেশি। আর তোমাদের এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, আমাদের ডিজলভ সলিডটা কত থেকে কত হলে আমরা কয়েকটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করতে পারি, লাইক গুড, ব্যাড, ফেয়ার, পুয়ার আর আনএক্সেপ্টেবল। ইন জেনারেল কেসে আমরা হলো 200 থেকে 200 না 20 থেকে 1000 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা একটু আচ্ছা 1000 মিলিগ্রাম পার লিটার, এই রেঞ্জে হলো আমাদের টোটাল ডিজলভ সলিড আমরা একসেপ্ট করি অথবা প্রিফার করি। তোমরা লাস্টে যে টেবিলটা অথবা চার্ট আছে সেখানে কিন্তু তোমাদের দেওয়া আছে কত থেকে কত রেঞ্জে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, আমি জাস্ট আজকে এই অ্যালকালিনিটি পর্যন্ত পড়ায় তোমাদেরকে ছেড়ে দেব। অ্যালকালিনিটি তো তোমরা টেস্ট করোনি, আচ্ছা অ্যালকালিনিটি আজকে নাও করাতে পারি, আমি দেখি। এরপরে যে প্যারামিটারটা আছে সেটা হলো স্পেসিফিক। আমাদের ইলেকট্রিসিটি একটু প্রবলেম হচ্ছে ম্যাম, এই মানে ডাটা দিয়ে জয়েন করতে হচ্ছে। তো ম্যাম যদি ক্লাসটা একটু আস্তে তাড়াতাড়ি করে দিলে ভালো হতো ম্যাম। আচ্ছা আমি জাস্ট কন্ডাক্টিভিটিটা একটু শেষ করে আর অ্যালকালিনিটিটা হালকা ডিসকাস করব, নাহলে দেখা যাচ্ছে এই সেকশনে যেটা ওদের অলরেডি অ্যালকালিনিটি শেষ হয়ে গেছে, তোমরা অনেক পিছায় থাকবা। আচ্ছা আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, তাহলে শেষ হয়ে যাবে। এরপরে যে প্যারামিটারটা আছে সেটা হলো স্পেসিফিক কন্ডাক্টিভিটি। তুমি জানো যে ওয়াটারের ভিতর আমাদের কিছু আয়ন আছে যেগুলো হলো আমাদের ইলেকট্রিসিটি পাসে হেল্প করে। সো ওয়াটারে যে আয়নের ইলেকট্রিসিটিতে পাসে হেল্প করে সেটাকে আমরা বলতেছি হলো স্পেসিফিক কন্ডাক্টিভিটি, যেটা কিনা আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অথবা অ্যাবিলিটি মেজার করে। তাহলে দেখো, it is used as a measure of ability of water to conduct electricity. সো আমাদের ইলেকট্রিসিটি কন্ডাক্টের জন্য অথবা পাসের জন্য আমাদের ওয়াটারের ভিতর কিছু আয়ন থাকে, যে আয়নগুলা ক্যাটায়ন, অ্যানায়ন থাকে এবং ডিজলভড আকারে থাকে অথবা আয়োনাইজড ফরমেশনে থাকে। সো আমাদের এই ডিজলভ সলিডের অ্যামাউন্টটা যদি খুব বেশি হয়, তার মানে কি আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা অনেক বেশি অথবা অ্যামাউন্টটা অনেক বেশি, তার মানে আমাদের ওয়াটারে ইলেকট্রিসিটি খুব ইজিলি পাস হবে। তাহলে এখানে এই কথাটাই লেখা আছে, দেখো একটা টেন্টেটিভ আমাদের মেজারমেন্ট দিচ্ছে টোটাল ডিজলভ সলিডের। তার মানে যেই ওয়াটারের আমাদের স্পেসিফিক কন্ডাক্টিভিটি যত বেশি, সেখান থেকে আমি একটা আইডিয়া পেতে পারি যে আমাদের ওয়াটারে ডিজলভ সলিডের অ্যামাউন্টটা তত বেশি। এবং সেটা আমরা মেজার করি কিভাবে, দেখো আমাদের একটা স্যাম্পল থাকে, এখানে আমরা দুইটা ইলেকট্রোড পাস করি অথবা ইনসার্ট করে, এখানে আমাদের একটা অ্যামিটার থাকে অথবা ভোল্টমিটার থাকে, যেটা রেসপেক্টে হলো আমাদের কত ইলেকট্রিসিটি আছে সেটা আমরা মেজার করি। এবং দেখা যাচ্ছে যে পিওর ওয়াটারে 5.5 × 10⁻³ মাইক্রোওহমস পার সেন্টিমিটার আমাদের কন্ডাক্টিভিটি শো করে থাকে। এখন তুমি এই যে ডিজলভ সলিডটা পেলা,
এই ডিজলভ সলিডের একটা কিন্তু আইডিয়া পাচ্ছ, আমি আবারও বলতেছি টেন্টেটিভ একটা আইডিয়া পাচ্ছ। তো তুমি যদি অ্যাকুরেট কনসেন্ট্রেশন জানতে চাও সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে একটা ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করা লাগতে পারে। সেই ফ্যাক্টরের রেঞ্জটা হলো 0.55 থেকে 0.7। তাহলে আমি আবার একটু বলতেছি, তুমি যখন এই যে মানে স্পেসিফিক কন্ডাক্টিভিটি অথবা ইলেকট্রিসিটি মেজার করতেছো, সেখান থেকে তুমি একটা আইডিয়া পাবা যে হ্যাঁ আমার এখানে ডিজলভ সলিডের অ্যামাউন্টটা এতটুকু, এত অ্যামিটার অথবা ইলেকট্রিসিটির জন্য এতটুকু ডিজলভ সলিড হতে পারে। লাইক 10 অ্যামিটার অথবা ইলেকট্রিসিটির জন্য তুমি 100টা পেলা ডিজলভ সলিড। বাট এই যে তুমি 100টা ডিজলভ সলিড বলতেছো, সেটা কিন্তু অ্যাকুরেটলি 100 না, এটার সাথে হলো একটা রেঞ্জ দ্বারা অথবা একটা ফ্যাক্টর দ্বারা আমাদের মাল্টিপ্লাই করতে হবে। সেই ফ্যাক্টরটা হলো 0.55 থেকে 0.7। সো তুমি এই ফ্যাক্টরটা দ্বারা যদি মাল্টিপ্লাই করো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মোস্ট অফ দ্য ওয়াটারে ডিজলভ কনসেন্ট্রেশনটা আমরা অ্যাকুরেটলি পেয়ে থাকি। তোমরা ল্যাবে দেখছো ডিজলভ সলিড বের করার ক্ষেত্রে আমাদের ফিল্ট্রেশন করা লাগে এবং একদিনের মতো ওয়েট করা লাগে, যেটা একটা স্পেসিফিক টেম্পারেচারে আমরা হিট করি। তোমাদের টেম্পারেচারটা কি মনে আছে কারো, কত টেম্পারেচারে হিট করা হয় ডিজলভ সলিড বের করার ক্ষেত্রে? ম্যাম 103। 103 ডিগ্রি। হ্যাঁ, 103 থেকে 105 ডিগ্রি সেলসিয়াসে আমরা যখন হিট করি একদিনের মতো আমরা রেখে দিচ্ছি। সো এটা কি অনেক সময় কি টাইম কনজিউমিং। সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অনেক প্রজেক্টে আমাদের যে ওয়াটার স্যাম্পলটা আছে আমরা ইনস্ট্যান্ট জানতে চাচ্ছি আমাদের ডিজলভ সলিড কতটুকু, সেই ক্ষেত্রে আমরা স্পেসিফিক কন্ডাক্টিভিটির মাধ্যমে বের করতে পারি এবং এইখান থেকে আমরা কিছুটা অ্যাকুরেট রেজাল্টও পেতে পারি যদি আমরা একটা ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের স্পেসিফিক কন্ডাক্টিভিটি। এতটুকু পোর্শন পর্যন্ত আমি রাখতেছি, আর যেহেতু তোমাদের নেটের প্রবলেম হচ্ছে তাই এই কারণে আমি আর করতেছি না কন্টিনিউ। আচ্ছা, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা একটু দিয়ে নিই। তোমাদের চ্যাট বক্সে আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিচ্ছি, তোমরা হলো এটা ফিল আপ করে দাও, দেন তারপর আমি হলো রেসপন্স যেটা আছে সেটা অফ করে দিব।